কিয়ামতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ এই সূরাতে এঁকে দিয়েছে। নিজে এই সূরার নকশা এঁকে দিয়েছে। কিয়ামতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে। এই সূরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে কিয়ামতটা সচক্ষে লাইভ দেখতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সূরাটার নাম হচ্ছে আল কারিয়া। কি নাম? সবাই বলেন কি নাম? আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, জাইগান্টিক সাউন্ড, বোম্বাস্টিক মার্কা সাউন্ড। যে সাউন্ড, যে আওয়াজ, যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শুনে নাই। দ্য ট্রাম্পিট, দ্য সাইরেন, দ্য হুইসেল, বিশাল এক হুইসেল বাজানো হবে। ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে। এটার নামই হচ্ছে আল কারিয়া। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ওই হুইসেল দেওয়ার জন্য, ওই সাইরেন বাজানোর জন্য, ওই সুরের ভেতরে, সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব্বুল আলামিন স্পেশাল একটা ফেরেশতা বানিয়েছেন। তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ইসরাফিল আলাইহিস সালাম। এদিকে ইসরাফিল নামে কেউ আছে? হ্যাঁ, অনেকে রাখে ইসরাফিল নামটা, কিন্তু অনেকে রাখে। আজরাইল রাখে নাকি? হ্যাঁ, আজরাইল রাখে না, ইসরাফিল কিন্তু রাখে। তো এই ফেরেশতাকে আল্লাহ তাআলা বিশাল একটা হুইসেলের ভিতরে, সাইরেনের ভেতরে 3টা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন। তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভেতরে 3টা ফু দিবে। এটার বাংলায় বলে সিঙ্গা। বাংলায় কি বলে? সিঙ্গায় ফু দিবে কয়টা? চিল্লায় বলেন। এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে, এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে। সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা, ওই বাঁশিটা তার 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে। সুবহানাল্লাহ। 3টা ফু দেওয়ার জন্য রব্বুল আলামিন একটা ফেরেশতা বানালেন, ইসরাফিল ফেরেশতা। সৃষ্টির শুরু থেকে বিশাল সিঙ্গাটাকে, সাইরেনটাকে, ট্রাম্পিটটাকে 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাঁশি বাজা। হি ইজ ওয়েটিং। ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন, ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার 2 ঠোঁটের মধ্যে লাগানো, আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে, আর তখন আমি সিঙ্গায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন। আর বর্ণনা করতে যে এই সূরার নাম দিয়েছেন আল কারিয়া। কি নাম? মানে বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই। পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন? আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ শুনেছেন আপনি কবে? বলেন তো, কেউ 1-2 জন বলেন আমারে। হ্যাঁ, ভয়ঙ্কর আওয়াজ রবিউল ভাই কবে শুনছেন? সিডরের সময়। হুজুরের সিডরের সময় ভয়ঙ্কর আওয়াজ শুনছে। সিডরের ভয়ঙ্কর আওয়াজ। হ্যাঁ, কিসের আওয়াজ? বজ্রপাত। বজ্রপাত, থান্ডার, ভয়ঙ্কর আওয়াজ হয়। বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? ঠেড়া। তো এই যে ঠেড়ার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর। আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে। মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর। পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর, আর একটা হচ্ছে ভুটান। এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে। ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ। আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ। আপনি ঠিকই বলেছেন। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ কে কোন দিন শুনেছেন বলেন? আদনান গাজী ভাই, আপনি কি শুনছেন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ? গাড়ির চাকা যদি ব্রাস্ট হয়, তাফসীর মাহফিলে যায় তো কমন পড়ে গেছে হুজুরের। তো রাতের বেলায় কিন্তু আমরা যারা ময়দানে কথা বলি, আমাদের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয়। ভবঘুরে জীবন আমাদের। কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি, বাণীবাহকের কাজ আমাদের। তো রাত্রিবেলা মাঝে মাঝে আমরা এরকম ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয়, রিক্সার টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয়, মানুষ ভয় পেয়ে যায়। আসলেই অনেক বড় আওয়াজ। আর জীবনে কে কে আওয়াজ শুনেছেন? আওয়াজ হয় কিসে? জেনারেটর যদি ব্রাস্ট হয়, ট্রান্সমিটার যদি ব্রাস্ট হয়, আওয়াজ হয় না? আওয়াজ হয়। হ্যাঁ, হেলিকপ্টার। হ্যাঁ, হেলিকপ্টার যখন ল্যান্ড করে তখনও ভয়ঙ্করতম আওয়াজ হয়।
বিমান যখন টেক অফ করে, ল্যান্ড করে, ভয়ঙ্কর আওয়াজ হয়। এরপরে লোহার মধ্যে যদি হাতুড়ি দিয়ে পেটায়, যখন তারা কাজ করে, ভয়ঙ্কর আওয়াজ হয়। ট্রেনের যে হর্ন বাজায়, যে ট্রেন আসতেছে, মাঝখানে চমৎকার কথা বলেছেন, মাঝখানে ওই যে ক্রসিং থাকে, ক্রসিং আটকে দিয়ে একটা হুইসেল বাজায়, বিকট আওয়াজ হয়। আর এই তো বেরোচ্ছে, আর কি আছে এরকম আওয়াজ? কে কোথায় শুনছেন? হ্যাঁ, এক্সক্লুসিভ আওয়াজ। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভ সাউন্ড হয়, ভয়ঙ্কর আওয়াজ। আর কোথায় কি শুনেছেন? দপ্তরি যখন হাই স্কুলে ঘন্টা বাজায়, ছুটির ঘন্টা, কাছে দাঁড়ানো যায়, বিকট আওয়াজ হয়। আসলে এই পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি। কিন্তু কিয়ামতের দিন ইসরাফিল যখন ওই সিংহার ভেতরে ফুৎকার দিবে, ওই ফুৎকারের যে আওয়াজটা হবে, এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো? কথা বলেন। এর চেয়ে অনেক ভয়ঙ্করতম আওয়াজ, যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে, কেঁপে উঠবে। এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল কারিআ। কি নাম? চিল্লায় বলেন, কি নাম? এজন্য আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ। ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিআ। আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তিনবার তিনি সূরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন। কয়বার? কথা বলেন। তিনবার। যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি, গুরুত্ব বোঝানোর জন্য বলি, বলি না? বিশ্বনবীও মাঝে মাঝে কোনো জিনিসের ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন। কয়বার? একবার বিশ্বনবী তাকওয়া নিয়ে ওয়াজ করতেছিলেন, আর বলছিলেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে বিশ্বনবী ওনার হৃদয়ের দিকে, কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন। কয়বার? তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন, বিশ্বনবী বলছেন তাকওয়াটা এখানে, এখানে, এখানে। তেমনি মক্কাবাসীদের কাছে যখন সূরাতুল কারিআ নাজিল হয়েছে, মক্কার কাফির মুশরিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে আল কারিআ শব্দটা একবার নয়, দুইবার নয়, তিনবার উল্লেখ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, বিকট একটা আওয়াজ হবে। তিনটা আওয়াজ করার জন্য, তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম। প্রথম সিংহার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে, তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে, ওই শব্দটার নাম হলো আল কারিআ। কি নাম? আল কারিআ। ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এখন আমরা যেরকম আরামসে বসে আছি, ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে। আল্লাহ বললেন, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে, তুলার মতো। সুবহানাল্লাহ পড়ে। মানুষগুলো ছিটকে পড়বে। এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না। এই যে বসে আছি, সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে। এটার কারণ দ্য গ্র্যাভিটেশনাল ল, গ্র্যাভিটেশনাল পাওয়ার। এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন, একটা কাঁপুনি দিবেন, একটা ভাইব্রেশন দিবেন, একটা আর্থকোয়াক, একটা ভূমিকম্প দিবেন, মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না, দাঁড়িয়ে থাকতে পারবে না, ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো ইয়ত্তা থাকবে না। কাল ফারাশিল মাবথুস। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না, ব্যাডমিন্টন খেলে, দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায়। এলাকায় খেলেনি?
এই রাত্রিবেলা বাঁশ গেড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে কোত্থেকে যেন অনেক পোকা চলে আসে, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে। কিয়ামতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে। পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে। তুলাকে ধ্বনিত করলে তুলা যেমনি ধ্বনিত হয়, তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে, তুলাকে পাতলা করার জন্য, আরামদায়ক করার জন্য, মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধ্বনিত করা হয়, দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্যে ভাসে। ফু মারলে আরো দূরে যায়, ফু মারলে আরো দূরে যায়। বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না। পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো, তুলা যেমনি বাতাসে ধ্বনিত হয়, পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। বিশাল বড় পাহাড়, উপরে শুধু বরফ আর বরফ। এটার বলে হিমালয়, বাংলায় কি বলে? নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড়। আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো, ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে, বিমানের সামনে স্ক্রিন থাকে, আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে। আমি দেখলাম হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করছে। জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট, উপরে শুধু বরফ আর বরফ। সুবহানাল্লাহ পড়েন। 29,035 ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে, পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে।